একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব, তাতে হাফ চামচ লবণ, তারপর আটা দিয়ে পরিমাণ আটা দেবো। আটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে আমার পরিমাণ মতো দুধ যতটা লাগবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আবার এটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে একটা পাতলা ব্যাটার টাইপের তৈরি হবে। তারপর আলাদা করে রাখা সেদ্ধ আলু লবণ ও মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। আবারও হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে জিনিসটাকে নাড়িয়ে নেব। যতক্ষণ না যে আলুগুলো আটাতে মিশে যাবে ততক্ষণ হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে নাড়ব। খুব একটা পাতলাও ঘন হবে না। আমারটা যেহেতু ঘন হয়ে গেছিলো তাই আবার একটু দুধ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে জিনিসটাকে রেখে 1 চামচ মতো তেল দিয়ে জিনিসটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। ততক্ষণ আমি গ্যাসে আমার প্যানটা বসিয়ে দিই। ততক্ষণ গ্যাসে প্যানটা বসিয়ে নিলাম। হাফ চামচ তেল দিয়ে 1 চামচের সাহায্যে ব্যাটারটা অল্প করে প্যানে দিয়ে হালকাভাবে নেড়ে এদিক ওদিকে নেড়ে দেখলাম জিনিসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল হয়ে আসছে। আবারও উল্টে নিলাম। আমার আলু পরোটাটা প্রায় হয়ে এসেছে। এবার প্যান থেকে একই পদ্ধতিতে সব আলু পরোটাগুলো করে নেব। এসেছে আমার কাছে মনে হয় খুব সহজেই, নাস্তাটা খেতে অনেক মজাদার আর হেলদি স্বাস্থ্য। এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আর নতুন মজাদার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে ফলো করুন।